গুমের ক্ষেত্রে, মানবাধিকারের ক্ষেত্রে, স্বাধীন বিচার বিভাগের ক্ষেত্রে আমরা ফাঁকা বলির আইন না, নিরেট এবং স্বচ্ছ আইন আমরা দেখতে চাই। যারা গুমের সাথে যুক্ত, যাদের যাদের গোটা অর্গানটাতে যুক্ত, এই বাহিনীগুলোর ছোট্ট কিছু পর্ষণ যুক্ত, যে পর্ষণটা, যে অংশটা গুমের সাথে যুক্ত, আমরা তাদের বিচার চাই। যারা এটাতে সরাসরি কানেক্টেড, যারা এটাতে হুকুম দিয়েছেন, যারা এটার জন্য মানে উদ্গ্রীব থেকেছেন, যারা মনে করেছেন যে এই গুম করাটাতে তাদের ফায়দা হতে পারে, এই কারণে তারা গুম করেছেন, এই ধরনের গুমের সাথে যারা যুক্ত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এটাই আমাদের চাওয়া। এবং আমরা এখানে একটা জিনিস তাদেরকে খুব খুলাসা করে বলতে চাই, বাহিনীগুলো অনেক সময় মনে করতে পারে যে গুমের বিচার হলে পরে এই বাহিনীগুলো তারা বিপদে পড়বে, তাদের অনেকেই বিপদে পড়বে। বিষয়টি এরকম না। যদি এই গুমের বিচার হতে থাকে তাহলে এই যে যারা ক্ষমতাসীন থাকে, যারা ক্ষমতার ধারক বাহক, তারাও আপনাদেরকে খুন করার জন্য, গুম এবং খুন করার জন্য আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করতে পারবে না, এবং এই গুম এবং খুন করার জন্য প্রেশার ক্রিয়েট করতে পারবে না আপনাদেরকে। এটা আপনারা একটা গণতান্ত্রিক, একটা নিয়মতান্ত্রিক একটা প্রতিষ্ঠানে আপনারা পরিণত হবেন। আপনাদেরকে তো দরকার নেই গুম এবং খুন করার মধ্য দিয়ে আপনাদেরকে ক্ষমতা জাহির করার জন্য, এবং এই সংখ্যাটা তো খুব বেশি না। এবং আমরা ধারণা করি এই বাহিনীগুলোর খুবই অল্প শতাংশ, 1% হয়তো হবে না, যারা এই গুমের সাথে জড়িত আছে, যারা সরাসরি খুনের সাথে জড়িত আছে। তো যে পরিমাণই হোক না কেন এই সংখ্যাটা, যারা গত 16টা বছর ধরে গুম এবং খুন করেছে সিস্টেমেটিক্যালি, তাদেরকে গ্রেফতার করা হোক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এবং সামনের দিনে যাতে বাংলাদেশে আর কেউ গুম করতে না পারে, খুন করতে না পারে, এই বাহিনীগুলোতে যাতে এই চর্চাটা একেবারেই বন্ধ হয়ে যায়, সে কারণে যে গুমের বিষয়ে যে আইন, সেটা যেন একটা নিরেট স্বচ্ছ যেন একটা আইন হয়। এটা যেন কোনোভাবেই একটা যেন ফাঁকা বলির আইন যেন না হয়। গুমের ক্ষেত্রে, মানবাধিকারের ক্ষেত্রে, স্বাধীন বিচার বিভাগের ক্ষেত্রে আমরা ফাঁকা বলির আইন না, নিরেট এবং স্বচ্ছ আইন আমরা দেখতে চাই। এই গুম সপ্তাহের আলোচনায় এটি